হ্যালো বন্ধুরা, আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন রিডিংয়ে। বন্ধুরা, আজকের রিডিংয়ে আমরা দেখব যেই বন্ধুরা আমাদের যেই ভিউয়ার্স আমার ম্যারিড লাইফে রয়েছেন এবং যেই বন্ধুরা আমাদের ম্যারিড লাইফে যেতে চলেছেন, তাদের জীবনে যে এই পরিস্থিতিটা যেটা এসেছে, যারা অলরেডি ম্যারিড তাদের জীবনে যে এই ঝড়ঝাপটাগুলো বয়ে গেছে, এই এত স্ট্রাগল, একটা এত বড় লেসন তারা পার করেছেন, সেটার কারণটা কী ছিল, কেন ছিল, এবং তার সঙ্গে কি কিছু অ্যানসেস্ট্রাল ব্যাপারগুলো ছিল, তার সঙ্গে কি পূর্বজদের কোনো রকমের ব্যাপার ছিল, এইটা জানতে চেষ্টা করব। ঠিক আছে? এবং এটা জানতে চেষ্টা করব যে যেই বন্ধুরা আমার, যেই ভিউয়ার্সরা আমার একটি নতুন জীবনে, বিবাহিত জীবনে পদার্পণ করতে যাচ্ছেন, তাদের জীবনে এই যে ডিসিশনটা ওনারা নিচ্ছেন বিবাহিত জীবনের, এবং তাদের জীবনে যে এই লার্নিং পয়েন্টসগুলো আসবে, তার পেছনের কারণটা কি, এটা জানার চেষ্টা করব আমরা। ঠিক আছে? চলুন, কার্ড সাফল করে নিয়েছি। প্রথম কার্ডটা নিলাম, নাইট অফ সোর্ডস। দ্বিতীয় কার্ডটি নিচ্ছি, উল্টো এসেছে, দ্য ফুল। তৃতীয় কার্ডটি এসছে আপনার টু অফ কাপস। ঠিক আছে বন্ধুরা, এইবারে লাস্ট অফ দ্য ডেক রয়েছে আপনার, বটম অফ দ্য ডেকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এটা হচ্ছে 10 অফ কাপস। ঠিক আছে? বারবারই এই কার্ডটা আপনাদের রিডিংয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, বারবার আপনাদের রিডিংয়ে এই কার্ডটাকে পাওয়া যাচ্ছে, এই কার্ডটাকে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন বন্ধুরা, রিডিংটাকে আমরা স্টার্ট করি। নাইট অফ সোর্ডস। ঠিক আছে বন্ধুরা, আপনাদের জীবনে, আপনারা বিবাহিত জীবনে আপনারা যুক্ত হয়েছিলেন, এবং সেটা এমনভাবে হয়েছিল, এত তাড়াতাড়ির মধ্যে হয়েছিল, বা যেভাবে আপনাদের বিয়েটা অর্গানাইজ করা হয়েছিল, আপনারা বিবাহ বন্ধনে বেঁধেছিলেন, সেখানে খুব বেশি একটা খোঁজ খবর নেওয়া কি, বা খুব একটা ডেপথে গিয়ে এক অন্যকে জানা যে বিবাহ বন্ধনে আমরা যুক্ত হব, তাহলে আমরা এক অন্যকে জানি, এই রকম ব্যাপারগুলো কিন্তু ছিল না, খুব অল্প পরিমাণে ছিল। যাই হোক, আপনারা এরপরে কিন্তু বিবাহ বন্ধনে বাঁধলেন, এবং আমি বলি আপনাদের মধ্যে থেকে কিছুজন সোলমেটকে পেয়েছেন, কিন্তু আমার বেশিরভাগ ভিউয়ার্স পেয়েছেন কার্মিক রিলেশনশিপ। যাদের সঙ্গে আপনারা বিবাহ বন্ধনে বেঁধেছেন তারা কিন্তু কার্মিক, এবং কার্মিকরা কখনোই আপনাকে খুব ভালো থাকতে দেবে না, কখনোই আপনাকে সুখে শান্তিতে এগোতে দেবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার কার্মিক রিলেশনশিপ। কার্মিক রিলেশনশিপ এমন যেখানে মানুষ, যে আপনার যে জীবন সঙ্গী হবে, সে মেলও হতে পারে কিংবা ফিমেলও হতে পারে, কি সে কিন্তু ভীষণভাবে সেলফ সেন্টার্ড, তার কিন্তু নিজের ব্যাপার, নিজের আনন্দ, নিজের সুখ শান্তি, নিজের উপলব্ধি, নিজের এগিয়ে যাওয়া ছাড়া জীবনে সে আর কিছু জানে না, এবং সেটা যে করে সে পেছনে যাকে ফেলে আসে তার দিকে কিন্তু সে ফিরেও তাকায় না। তখনকার মতন সে তাকে ইউজ করে, তাকে পায়ের তলায় রেখে সে এগিয়ে যেতে পারে, কিন্তু সে কতটা পীড়া পেল, কতটা ব্যথা পেল, সেটা দেখার সে দরকার রত্রিভরও মনে করে না। ঠিক আছে? এইবারে আপনারা যে এই ফিমেল লাইফ পার্টনার বা মেল পার্টনার, যার সঙ্গে আপনারা বিবাহ বন্ধনে বেঁধেছেন, যাদের সঙ্গে আপনাদের নতুন জীবনের যে আপনারা শুরুয়াত করেছেন বা যারা করতে যাচ্ছেন, আপনাদের কিন্তু বাছা হয়েছে। কে বেছেছে? অ্যানসেস্টার্সরা আপনাকে বেছেছে। কেন বেছেছে?
এই বংশের কিছু অ্যানসেস্টার্সরা এই সেম প্যাটার্নে কষ্ট পেয়ে গেছে। যদি সে মেল হয় তাহলে কিছু ফিমেলরা অর্গানাইজ হয়ে একটা টিম তৈরি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। আর যদি ঠিক এর এনার্জিটা আপনারা রিভার্স করে নিন, উল্টো করে নিন, মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, তাদের সঙ্গে এই ঘটনাটি এই জন্য এইভাবে ঘটেছে। প্ল্যানিং প্লটিং হয়েছে, থার্ড পার্টি এর মধ্যে ইনভলভ হয়েছে, এরা একসঙ্গে একজুট হয়েছে এবং শুধু আপনাকে পরাজিত করা, পরাস্ত করা, আপনাকে আন্ডার দেয়ার কন্ট্রোল রাখার একটা পলিসি তারা চালিয়েছে। এটার জন্যে তারা নানান রকমভাবে আপনার ওপরে ডার্ক স্পেল করা, আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা, তন্ত্র মন্ত্র, আপনার ওপরে অ্যাবিউজিং, এমনকি ভায়োলেন্স, এমনকি আপনাকে মানসিক প্রতারণা করা, মানে কোনো রকম কোনো কিছু বাদ রাখেনি। আর এমন তন্ত্র প্রয়োগ করেছে যেগুলো মারাত্মক ছিল, মানে আপনার প্রাণহানি পর্যন্ত হবার সম্ভাবনা ছিল। আমার কিছু ভিউয়ার্সরা সাংঘাতিকভাবে হঠাৎ বিনা কারণে অসুস্থ হয়ে গিয়ে হবেন। অনেক ভিউয়ার্স আমার এমন হবেন যাদের কাজ প্রায় হয়ে আসছে, সফলতার প্রায় কাছাকাছি, ঠিক সেই সময় কাজটা খারাপ হয়ে যাবে। হয়তোবা আপনি একটা এমন কাজে বেরোচ্ছেন যেখানে আপনার সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে, শুধু আপনি যাবেন আর ব্যাপারটি বাস জাস্ট কমপ্লিট করে আপনি চলে আসবেন, আর ওই ব্যাপারে আপনি জয়ী হবেন। ঠিক সেই মুহূর্তেই এমন একটা কিছু হয়ে গেছে যে, বা তারা এমনভাবে বাধার সৃষ্টি করেছে যে আপনার সেই কাজটি হতেও খারাপ হয়ে গেছে। মানে আপনি খুব কাছাকাছি পৌঁছে গিয়েও হেরে গেছেন। এটা কিন্তু স্বাভাবিক ছিল না, এটা স্বাভাবিকভাবে হয়নি। এটার পেছনে ছিল অনেকগুলো ব্যাপার স্যাপার যেগুলো আপনি তখন বুঝতে পারেননি। আমার অনেক ভিউয়ার্সরা এমন ছিল যারা বিশ্বাসও করতো না এই ব্যাপারে যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয়, স্পেল বলে কিছু হয়, বা জাদুটোনা কিছু হয়। এই জিনিসগুলো তারা বিলিভও করতো না। তারা জানতো সৎ পথে চলা, আমি ভালো কাজ করছি, আমি এগিয়ে যাচ্ছি, অন্যেরাও ভালো কাজ করুক, অন্যেরাও এগিয়ে যাক, তাদের মেন্টালিটি, তাদের মানসিকতা এই ছিল। কিন্তু তাদের যে কার্মিক রিলেশনশিপে যার সঙ্গে তারা বাঁধা পড়েছিল, তারা কিন্তু একদমই নিকৃষ্ট মানের লোক ছিল। কিছু মনে করবেন না, বলতে বাধ্য হচ্ছে, এরা সত্যি নিকৃষ্ট ছিল। এত নিকৃষ্ট যে হয়তো মানে কি বলবো, এটা ভাবা যায় না যে কতখানি নিকৃষ্ট হতে পারে এরা। এদের ঘুম হয়নি আপনাকে হাসতে দেখে, এদের খাবার গলা দিয়ে নামেনি আপনাকে গান গাইতে দেখে। পরক্ষণেই তারা মিটিং ডেকেছে, প্লটিং করেছে, ফোন কলস করেছে, করে নিয়ে এরা এক অন্যের সঙ্গে কথা বলে একটা মিটিং করে তারা করছে এই মানুষটা আজকে কিন্তু আনন্দে আছে, গান গাইছে, আজকে কিন্তু সাজুগুজু করে বেড়াতে বেরোচ্ছে, বা আজকে কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করেছে, বা আজকে খুব প্রফুল্লিত মনে হচ্ছে। একটা এমন কিছু করা হোক যাতে তার এই জিনিসটা আমরা ব্লক করে দিতে পারি। ব্লক করা হয়েছে আপনার আনন্দকে, আপনার খুশিকে, আপনার আর্থিক উন্নতিকে, আপনার সামাজিক উন্নতিকে, আপনার বুদ্ধিকে, আপনার বিবেককে, আপনার হার্টকে ব্লক করা হয়েছে। এতগুলো কাজ করা হয়েছে। আপনার যে অ্যানসেস্টার্স ছিল তাদের মধ্যে থেকেও কিছু জনের সঙ্গে এরা সেম প্যাটার্নের গেম খেলেছিল। এরা খেলেছিল বা এদের আগের জেনারেশন যারা ছিল তারা কেউ এরকম কাজ করেছিল, এবং আপনার অ্যানসেস্টার্সরা ভীষণভাবে ভুগেছিলেন এবং নিজেকে বাঁচাতে পারেননি। তারা দগ্ধ হয়েছিলেন দিনের পর দিন, কিন্তু বেরোবার পথ খুঁজে পায়নি। কেন পায়নি? তারা ইভলভড সোল ছিল না, তারা শক্তিশালী সোল ছিল না, এবং মারা যাবার পরে তারা বছরের পর বছর অপেক্ষা করে গেছে। তারা কিন্তু ওই জনির থেকে মুক্তি নেয়নি, তারা অপেক্ষা করে গেছে শুধু আপনার আসার অপেক্ষা। এবার একটা কথা বলি, আপনারা এই কথাটিকে মিলিয়ে দেখবেন। আমার অনেক ভিউয়ার্সরা হবেন যারা অনুভব করেন যে তাদের সঙ্গে কেউ রয়েছে,
হঠাৎ করে অনুভব করবেন আপনারা কে কে রেজনেট করছেন, কে কে এই জিনিসগুলো উপলব্ধি করেন, দয়া করে আমাকে কমেন্টে বলবেন, যাতে আমিও বুঝতে পারি যে আমি যেই জিনিসগুলো ইনটিউশনে দেখতে পাচ্ছি বা আমি যেই জিনিসগুলো ফিল করছি ইট ইজ ট্রুলি 100% ট্রু। ঠিক আছে? কিছু ভিউয়ার্স আমার এমন হবে যারা ফিল করেন যে হঠাৎ করে যেন তার পাশ দিয়ে কেউ চলে গেল, তার পেছন দিয়ে কেউ চলে গেল, এই জিনিসগুলো আপনারা ফিল করেন। এই ফিলিংসটা কে? আপনার হঠাৎ করে মনে হবে আপনি ঘরটায় ঢুকলেন যেন ঘরের থেকে কেউ বেরিয়ে গেল, বা আপনার হঠাৎ করে ঘরে ঢুকে মনে হলো যেন এই ঘরে কেউ ছিল, এই আমার ঢোকার মুহূর্ত পর্যন্ত কেউ যেন ছিল, হঠাৎ করে চলে গেল। এই জিনিসগুলো আপনি মিলিয়ে দেখবেন এটা আপনার সঙ্গে হচ্ছে কি না। জানবেন যে আপনার কোনো অ্যানসেস্টার্স আপনার সঙ্গে রয়েছে, ওই জায়গাতে রয়েছে, এবং তারা আজও অপেক্ষায় আছে যে তাদের থেকে এইভাবে দগ্ধ করা হয়েছিল, তারা যে এই বিষম মৃত্যু যন্ত্রণা ভোগ করে আজ এই ইহলোক ছেড়ে চলে গেছেন, তারা অপেক্ষায় রয়েছেন যে এমন একটি সোল আসুক যে এসে তাদের সঙ্গেও ন্যায় করুক। তাদের সঙ্গে ন্যায় কিভাবে করবে? তারা তো আর জীবিত নেই। তাদের সঙ্গে ন্যায় এইভাবে হবে যে এই অন্যায়টি যখন আপনার সঙ্গে হবে এবং আপনার সঙ্গে যখন এরা পেরে উঠবে না, হেরে যাবে, আপনি একটি পাওয়ারফুল সোল, আপনার অরা অনেক স্ট্রং। হ্যাঁ, কষ্ট আপনাকে পেতে হবে, কষ্ট দিয়েছে এরা, আপনি সহ্য করেছেন, কিন্তু অন্যান্য সোল এর থেকে বেরোতে পারতো না। কেন না? তারা ব্লেসড সোল নয়, তাদের সঙ্গে আমাদের অ্যাঞ্জেলসরা নেই, তাদের ওপরে ঈশ্বরের ব্লেসিং নেই, কিন্তু আপনার সঙ্গে আছে। তাই আপনাকে বেছে নেওয়া হয়েছে, আপনাকে অ্যাট্রাক্ট করা হয়েছে, যাতে আপনি এই ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটি রিলেশনশিপ আপনার তৈরি হোক এবং আপনি এই ফ্যামিলিতে আসুন। এসে এই যে অ্যানসেস্ট্রাল যেই প্যাটার্নটা চলছিল, আগে যারা অনেক ভুগেছে তাদেরকে মুক্তি দিন আপনি। এই জন্যে এই জায়গায় আপনাকে আনা হলো, কেননা আপনার অ্যানসেস্টার্সরা আপনাকে বেছেছে, তারা জানছিল যে আপনি একমাত্র সোল যে পারবেন। এইবারে রয়েছে কথাটা যে কিছু প্রারব্ধ আপনারও ছিল, কিছু জিনিস আপনার মধ্যে এমন ছিল যেটাকে ঈশ্বরও চাইছিলেন যে আপনার ভেতরে এই ক্ল্যারিটিগুলোকে আনা উচিত। আপনি ভীষণ সরল মানুষ, আপনি ভীষণ ভালো মানুষ, আপনি অন্যের কষ্টে খুব তাড়াতাড়ি বিগলিত হন এবং লোকে আপনার এই সব জিনিসের খুব সুযোগ তুলে আপনাকে ব্যবহার করে ছেড়ে দেয়। ঈশ্বরের এটাও একটা প্ল্যানিং ছিল যে আপনাকে এই লেসনটা দেয়া যে সবাইকে বিশ্বাস করো না, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয়, সবাইকে তুমি ইজিলি অ্যাকসেপ্ট করো না, তুমি সব সময় সবার কাছে যখন চাইছে তখনই তুমি তার কাছে প্রেজেন্ট থেকো না, ইজিলি অ্যাভেলেবল থেকো না। তাহলে তারা কিন্তু তোমার ভ্যালিউটা বুঝছে না বা বুঝবে না, এবং সেটাই হয়েছে। এই প্রসেসটা আপনি ভেবে দেখুন, আপনি কিন্তু এই জিনিসগুলোই পার করেছেন এবং লেসন শিখেছেন। আপনি এই জিনিসগুলো আপনাকে বোকা বানিয়েছে, এইভাবে বোকা বানিয়েছে। আপনি খুব সোজা সরল মানুষ ছিলেন, আপনি দেখতেন না যে পায়ের যে আগের পাটা আমি এগোবো তাতে হয়তো আমি পড়ে যেতে পারি, কিন্তু এই যে দেখছেন, এই যে অ্যানসেস্টাররা আপনার পেছন থেকে আপনার পাটাকে টানতো, আপনাকে ডেকে ডেকে আপনাকে অ্যালার্ট করতো, পড়ে যাবে আর এগিয়েও না। কিন্তু আপনি এত ভোলা মানুষ, আপনি এত সোজা সরল মানুষ, আপনি সেটা দেখতেন না, আপনি এগিয়ে যেতেন। তবে আপনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, আপনি এইটুকু জানতেন যে আপনার যে কোনো বিপদে ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, আপনার রক্ষা করবে। আপনাদের মধ্যে থেকে অনেকেই মা কালীর ভক্ত, অনেকে মহাদেবের ভক্ত, আর অনেকে কিন্তু আপনারা রাধাকৃষ্ণের ভক্ত। তো আপনারা যেই ঠাকুরকেই মানুন, যেই ঈশ্বরীয় শক্তিকেই মানুন, ইউনিভার্সকেই মানুন, কসমিক এনার্জিকেই মানুন,
তারা আপনাকে রক্ষা করে গেছে। আপনার আগামী পাটা আপনি দেখতেও পাচ্ছেন না যে এখানে পৃথিবীর শেষ, মাটি শেষ, এরপরে পড়ে যাব, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। সে আপনাকে প্রত্যেকবার এখান থেকে পেছনে টেনেছে, আপনি বুঝতে পারেননি, কিন্তু সে করেছে, ঈশ্বর করেছে, আপনাকে রক্ষা করেছে। ঠিক আছে? এইবার এই অ্যানসেস্টার্সরা, এই ব্রহ্মাণ্ডীয় এনার্জি, ঈশ্বর আপনাকে এই কাপগুলো গিফটে দিচ্ছেন। আপনার জীবনে একটি নতুন খুব ভালো সঙ্গীকে খুব তাড়াতাড়ি এনে দেবেন। হ্যাঁ, এই সঙ্গী আপনার জীবন সঙ্গীও হতে পারে, কিংবা আপনার খুব ভালো একটি বন্ধু হতে পারে, যে এইবারে আপনার কাছে থাকবে, আপনাকে খুব সুন্দরভাবে আগলাবে, আপনাকে সঠিক নির্ণয় নিতে সাহায্য করবে, আপনার মনের কথাগুলোকে সম্মান দেবে, বুঝতে চেষ্টা করবে, এবং যেখানেই আপনার দরকার হবে এই মানুষটি কিন্তু অ্যাভেলেবল থাকবে, প্রেজেন্ট থাকবে। কিন্তু আপনি পেছন ফিরে দেখবেন এই মানুষটি আপনার যখনই দরকার লেগেছে আপনার কাছে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এই মানুষটার যখন যখন দরকার লেগেছে আপনি কিন্তু 100-এর জায়গায় 2000% অ্যাভেলেবেল ছিলেন। আপনার এনার্জিকে কাজে লাগিয়েছে সে আগে বাড়ার জন্য, কাজে লাগিয়েছে তার উন্নতির জন্য, তার মান সম্মানের জন্য। সব কিছুটাই কিন্তু আপনার করা কাজগুলোকে সে করে দেখিয়েছে, সেটা তার উপলব্ধি, সে করেছে। এইভাবে এই মানুষটি আপনাকে দিনের পর দিন, বছরের পর বছর ঠকিয়ে গেছে। এটা 1-2 দিনের ব্যাপার না, মানে এটা কন্টিনিউয়াসলি 18 to 20 ইয়ার্স চলেছে আমার অনেক ভিউয়ার্সের জন্য। অনেক ভিউয়ার্সের জন্য এটা প্রায় 12 ইয়ার্সের ব্যাপার হচ্ছে, এবং কিছু ভিউয়ার্সরা আমার এখনও এই জিনিসগুলোকে ফেস করছে। এবং এই যে রিডিংগুলো আমি করি আর সবসময় বলি শেয়ার করবেন, তার কারণ কিন্তু আমার যেই বন্ধুরা, যেই ভিউয়ার্সরা এখন এই সময় এই টাইম লাইনটা ক্রস করছেন, তাদের কাছে এই রিডিংসগুলো পৌঁছে গেলে তারা কিন্তু জানতে পারবে যে এইটা কি, ব্যাপারটা কি চলছে। আপনি কিন্তু বুঝতে পারেননি, আপনার সঙ্গে যখন ঘটেছিল আপনি কিন্তু বুঝতে পারেননি, কেননা আপনাকে বলার কেউ ছিল না, আপনাকে বোঝাবার কেউ ছিল না। আপনি তখন ট্যারট কার্ডকে খুঁজে পাননি, আপনি তখন অ্যাস্ট্রোলজির পেছনেও ছুটেননি, আর তখন শুধু আপনি লড়াই করে গেছেন, শুধুমাত্র লড়াই করে গেছেন, বেঁচে থাকার পথ খুঁজে গেছেন, নিজেরকে কীভাবে রক্ষা করবেন এইটা ভেবে গেছেন। ঠিক আছে? তাহলে আজকের রিডিংটা এই পর্যন্ত বন্ধু। এবার আমি দেখি ঈশ্বরের গাইডেন্স আপনার জন্য কি আসতে চলেছে, ঈশ্বর আপনাকে কি গাইডেন্স দিচ্ছেন, এটা আমি দেখে নিই ঈশ্বরের গাইডেন্স আপনার জন্য কি রয়েছে। এই যে এই কার্ডটি এনার্জি পাচ্ছি, এই একটি কার্ডের এনার্জি পাচ্ছি। 3টে কার্ড বার করবো বন্ধুরা। হ্যাঁ, এখানে একটি কার্ডের এনার্জি পাচ্ছি, খুব ভীষণ প্রবলভাবে পাচ্ছি এই কার্ডটি। চলো 3টে কার্ড নিলাম বন্ধুরা, দেখি এবার কি কি ব্লেসিং আপনার এসেছে। ঠিক আছে, প্রথম কার্ডটি নিলাম, এটি কি বলছেন? লাইফ চেঞ্জিং মোমেন্টস। এই যে ঘটনাটি, এটার ব্যাপারে ঈশ্বর বলছেন এটা তোমার জীবনের লাইফ চেঞ্জিং মোমেন্টস ছিল, চলছে, বা আগামী সময় যারা এটা ফেস করবেন
তাদের জন্য আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দেবে। যারা ভিউয়ার্সরা আমার প্রায় 18-20 বছর ধরে এই জিনিসগুলোকে ফেস করে গেছেন, তাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং যারা এখন এই টাইম লাইনে চলছেন, মানে যারা এখন এই প্রসেসটার মধ্যে রয়েছেন, তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটা ওই মোমেন্ট হচ্ছে। এবং আমার ওই বন্ধুদের জন্য বলে রাখি, আগামী বন্ধু যারা এই টাইম লাইনটা তারা ক্রস করবে, তাদের কাছেও জানিয়ে রাখা হলো, এটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে, বদলে দেবে। দেখুন কি সুন্দর কার্ডের থেকে মেসেজ চলে আসে, ইউ আর আপগ্রেডিং। আপনি আপগ্রেডিং করছেন, মানে আপনার ভেতরে যেই ডিসপুটগুলো ছিল, যেই ডিমেরিটসগুলো ছিল, ওগুলো আপনার মধ্যে থেকে ক্লিন হয়ে যাবে। এই প্রসেসটার মধ্যে দিয়ে যে আপনি যাবেন, এটার বেনিফিট এটাই হবে যে আপনি আপগ্রেড করে যাবেন। আপনি আপগ্রেড করে যাবেন সামাজিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে। আমার অনেক বন্ধুরা এবার কিন্তু, আমার অনেক ভিউয়ার্সরা এবার কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্র এবার কিন্তু ভীষণ তাড়াতাড়ি এগোবেন, এগিয়ে যাচ্ছেন। এবং কারা কারা এই জিনিসটাকে উপলব্ধি করছেন, এটাও আমাকে নিশ্চয়ই কমেন্টে যদি জানান, আমি খুব খুব খুশি হব। তাহলে আপনার জীবনটা কি হবে, বা কি হয়েছে, বা কি হতে যাচ্ছে, আপগ্রেড করবেন, আপনি এগিয়ে যাবেন, আপনার জীবনে উন্নতি হবে। আপনার এই জন্মটা, যেই জন্য আপনি জন্মটা নিয়েছেন, সেই জন্মটার এই ব্যাপারগুলো আপনার আপগ্রেড হয়ে যাবে। নেক্সট এসছে কি, রাইট ইয়োর ডিজায়ার্স। মানে তুমি যেই জিনিসগুলোকে মনে মনে ভাবছো যে এই জিনিসগুলো যদি আমি করতে পারতাম তাহলে পরে খুব ভালো হতো, তাহলে এগুলো বলা হচ্ছে যে এগুলো কাগজে কলমে লিখে রাখো। কাগজে কলমে লিখে রাখো, মহাদেবের কাছে বা মা দুর্গার কাছে, মা কালীর কাছে নিবেদন করো এবং ওগুলোকে খুব ভালো করে রেখে দাও। আগামী ভবিষ্যতে অনেক সময়ের পর যখন এই প্যাটার্নটা, এই টাইম লাইনটা আপনি কাটিয়ে বেরিয়ে যাবেন, তখন আপনি মিলিয়ে দেখবেন মিলে যাবে। আপনি আপনার যা যা ডিজায়ার্স লিখেছিলেন, সেই সব লার্নিংগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে। কথা দিলাম বন্ধু। আজকের রিডিংটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানেও থাকবেন। রিডিংটি রেজোনেট করে যদি একটি লাইক নিশ্চয়ই দেবেন, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করবেন যাতে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে পান। এবং যেই বন্ধুরা খুব দরকারে, খুব অভাবে, খুব কষ্টে রয়েছে, যারা এইরকম একটি অ্যাডভাইস, এরকম একটি প্রেডিকশন নিড করে, তাদের সঙ্গে নিশ্চয়ই করে শেয়ার করবেন। তাদের কষ্টটা লাঘব করতে চেষ্টা করবেন। মনে রাখবেন, ঈশ্বর আমাদেরকে বেছেছেন মানুষের কষ্ট লাঘব করার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি।